এবার যারা হাফেজ আছেন তারা 10 কদম, যারা তারাবি পড়াবা তোমাদের 10 কদমের পাবন্দি নেই, তোমাদের পড়া হবে শত শত কদম। যারা তারাবি পড়াবে ওদের হবে শত শত কদম। যারা তারাবি পড়ায় তারা যে কত কদম কোরআন শরীফ পড়ে তারাও জানে না। এক এক 20টা তাদের 10 বার 20 বার 30 বার পড়তে হয়। এই জন্য হাফেজ কোরআনরা যদি শুধু তাদের দিলটাকে আল্লাহর জন্য করে, আমি আল্লাহর জন্যই পড়ছি, আল্লাহর কসম হাফেজ কোরআনের দিকে নবীরা মাথা তুলে থাকে, আসলে মানে নবীরা মাথা তুলে থাকে। এরা তো নবীদের থেকে বেশি দামি, এটা নয়, এটা বলছি আমি না, বুঝলেন না? এখানে প্রধানমন্ত্রী বসা আছে, এমন সুন্দর একজন আছে প্রধানমন্ত্রী মাথা তুলে তাকায়, এরা থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি দামি না, বুঝলেন না কি বলছি? আশ্চর্য কথা। তাহলে কি বলছি? কোরআন পড়বো তো, কোরআনে মাজিদ কোরআন রমজানে পড়বো তো ইনশাআল্লাহ, রমজানের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। যার যে ব্যস্ততা আছে ব্যস্ততা কমান, ব্যস্ততা কমান, প্রত্যেকেই তার ব্যস্ততা কমান, প্রত্যেকেই তার ব্যস্ততা কি করেন কমান। যদি মিজান পড়াইতেন ব্যস্ততা কমান, যদি নাউই পড়াইতেন ব্যস্ততা কমান। মালিক রহমাহুল্লাহ রমজানে হাদিস পড়তেন না, রমজানে হাদিস পড়াইতেন না, তিনি বলতেন রমজান কোরআন। আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করুন, আমিন। তারাবির নামাজ কোন রকমের 1.5 ঘন্টার জায়গা যদি 5 মিনিট বাড়ে, এই মসজিদে মুসল্লি কমে যায়। যদি হাফেজ সাহেব একটু সুন্দর করে রুকু সেজদা দেয় তো মসজিদে মুসল্লি কমে যায়। অথচ তোমার কি উচিত ছিল? হাফেজ সাহেবকে হাদিয়া দেওয়া চুপে চুপে। হাফেজ সাহেব আজকে পড়ছেন 1 ঘন্টা 15 মিনিট, কালকে 30 মিনিট পড়বেন, তাহলে আমি কোরআন কারীমের সাথে আরেকটু বেশি সময় থাকবে, আমার উচিত ছিল কিনা বলেন? লেকিন এখন কি হয়? আর সূরা তারাবিগুলো কেমনে পড়ে? এই তারাবি কেন পড়ে? এই তারাবিটা বাংলাদেশে কেন পড়ে? আপনি কাকে খুশি করার জন্য এই তারাবি করছেন? আপনি কি করছেন এই তারাবি? যিনি পড়ছেন তুমি কি পড়ছো? তুমি এই মত গুণ একফা কেন পড়ছিলা? তুমি কেন করেছো এইভাবে এত সুন্দর করে হুজুরকে শোনাইছিলা? ইন্টারভিউ দিন তুমি কেমনে পড়ছিলা? আর এখন তারাবিতে কেমনে পড়ো? আমরার মতো মানুষগুলো কান খাড়া করে দিলে ওই শব্দ বুঝি না কি বলছে সে। বাস্তব না বাস্তব। আলহামদুলিল্লাহ আমরা হাফেজ না, আমরা হাফেজ না, হাফেজ হতে পারি না, লেকিন প্রত্যেক আয়াত যখন হাফেজ সাহেব পড়ে পরের আয়াত আমাদের জ্ঞানে চলে আসে, আলহামদুলিল্লাহ। লেকিন এই বেটা কি বুঝতে আমি বুঝতাম না। কোরআন নামে প্রহসন, বাস্তব না বাস্তব? কোরআন নামে ইসলামী তুবা কারিল কোরআন, কোরআন লানহু। কিছু কারি এমন আছে কোরআন তাকে লানত দেয়। হাফেজ সাহেবরা পড়াবেন, সুন্দর করে পড়াবেন। আমার ঢাকার মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর পড়ে, চমৎকার পড়ে। সভাপতি যিনি প্রত্যেক দিন অভিযোগ, হুজুর আমার একটা হুজুর, আমি কি করতাম, যেদিন এমনি করব এদিন 5 মিনিট বাড়াই দিলাম, যেদিনে করব আরো 5 মিনিট বাড়াই দিলাম, আর কইতো মজুদ নেই। সত্যি সত্যি যেদিনে আরো 5 মিনিট বাড়ে, পরের দিন আবার কাছে আরো 5 মিনিট বাড়ে, হ্যাঁ না করে না। তোমাকে কইলেই তুমি কি করবা? আরো 5 মিনিট বাড়াই দেবে, বাস। যদি তোমার কথা মতো কোরআন শরীফ পড়বো, আমি তো আমার বাপের খুশির জন্য কোরআন শরীফ। আমি একবার জামাতে গেছিলাম সৌদি আরব, মদিনা শরীফে আমাদের জামাত ছিল। আমাদের জামাতের আমি সব আমরা যখন মোজাকারা করি ওই মস্কের ঘটনা, মস্কের হালকা হয় না, তো মস্কের হালকার মধ্যে আমি সব বলতেছেন, আচ্ছা এখন যে আপনি শোনাচ্ছেন কাকে শোনাচ্ছেন? সাথী সাথীকে শোনাচ্ছি, আমি ওনাকে শোনাচ্ছি, উনি আমাকে শোনাচ্ছে। আচ্ছা আমাকে শোনাবার সময় আপনি কেমন শোনান? অনেক সুন্দর করে।
হাতে কি শোনাবার সময় কেমন শোনা, মানে সুন্দর করে তো বলে রব কি শোনাবার সময় কেমন শোনা, যখন মালিককে শোনান তখন কেমন শোনা, এরকম করে শোনান না আরো সুন্দর করে শোনানো উচিত। আপনি ইন্টারভিউ বোর্ডে কেমন করছিলেন, এখন কি করতেছেন? বাস্তব না বাস্তব? আচ্ছা ইন্টারভিউ যদি ওরকম ইন্টারভিউ যদি আমরা মোদারেস হইতো নি, আপনার ইমামতি হইতো নি, আমি তো এভাবে বলতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম সিরাতিন লাযিনা আনআমতা। রাগ করতেছেন ওস্তাদরা কেউ? কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? হুফাজে কেরাম নারাজ হয়ে গেছে, কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? কাকে খুশি করলেন, কাকে নারাজ করলেন? কাকে ধরলেন, কাকে ছাড়লেন? পাইলেন কত, হারাইলেন কত? বলেন এলো কত গেল কত? আমাদের অলিপুরি সব বলেন এলো কত গেল কত হিসাব করলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ আমাদেরকে রমজান মাসের হক আদায়ের তৌফিক দান করুন। আমিন। রমজান মাসের পুরা হক আদায়ের তৌফিক দান করুন। আমিন। আমার মাদ্রাসার ঘোষণা ওস্তাদরা যারা 7 খতম করবেন তাদেরকে আমরা 10,000 টাকা করে বকশিশ দিব। গত বছর দিছি এই টাকা 8 লাখ, গনে 8 লাখ টাকা দিছি এই টাকা। মেয়েরা যারা 5 খতম করে পড়বে তাদের জন্য 5,000 টাকা বকশিশ। যারা 70,000 বার কালিমায়ে তৈয়বা পড়বে তাদের জন্য 2,000 টাকা করে বকশিশ। সব বাবুর্চিরা 70,000 হয়ে গেছে। আমি টাকা দিমু কুরআন শরীফ পড়ায়া জিকির করায়া। এটা শুধুই উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন।